ফেডারেশনের সঙ্গে দূরত্ব ঘুচিয়ে মামলা প্রত্যাহার করলেন পরমব্রত চট্টোপাধ্যায়। তার সিদ্ধান্তকে স্বাগত জানাল টলিউডের ফেডারেশন। পাশাপাশি ইন্ডিপেন্ডেন্ট ছবি নিয়ে সমাজ মাধ্যমে দানা বাঁধা বিতর্ককেও উড়িয়ে পাশে দাঁড়াল ফেডারেশন। ইন্ডিপেন্ডেন্ট ছবি যারা করেন তাদের স্বাগত জানিয়েছে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার অফ ইস্টার্ন ইন্ডিয়া। শুক্রবার সাংবাদিক সম্মেলনে টলিউডের এক ঝাঁক পরিচালককে পাশে নিয়ে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের সাফ বার্তা, যারা সমাজ মাধ্যমে কুৎসা বদনাম করছেন তাদের বরদাস্ত করবে না ফেডারেশন। এদিন এই সাংবাদিক সম্মেলনে সমাজ মাধ্যমে চলতে থাকা অপপ্রচার উড়িয়ে ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের পাশে দাঁড়াল টলিউডের ফেডারেশন। শুধু পাশে থাকা নয়, বলা হয়েছে যে ছবির বিষয় ও উদ্দেশ্য জানিয়ে আলোচনায় বসুন, সব রকমভাবে সহযোগিতা করা হবে। ইন্ডিপেন্ডেন্ট ছবি যারা করেন তাদের স্পষ্টভাবেই স্বাগত জানিয়েছে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার অফ ইস্টার্ন ইন্ডিয়া। কিন্তু যারা সমাজ মাধ্যমে কুৎসা বদনাম করছেন তাদের বরদাস্ত করবে না ফেডারেশন। শুক্রবার সাংবাদিক সম্মেলনে টলিউডের এক ঝাঁক পরিচালককে পাশে নিয়েই সাফ জানিয়ে দিলেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। স্বরূপ বলেন, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম যারা তৈরি করেন তাদের একাংশ ফেডারেশনের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন, কুৎসা করছেন, টালিগঞ্জের কলাকুশলী নিয়ে বদনাম করছেন, তা সহ্য করা হবে না। ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, তারা ফেডারেশনে এলে অনেক সুবিধা পাবেন, তবে অবশ্যই তাদের ফেডারেশনের নিয়ম মেনে ফেডারেশনের কলাকুশলী নিয়ে ছবি বানাতে হবে। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি চাঙ্গা করতে আমাদের এই কঠোর মনোভাব রাখতেই হচ্ছে। ফেডারেশনের বাইরে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট ছবি করলে নাকি অনেক কম খরচ হয়, এই দাবি নিয়ে স্বরূপ বিশ্বাসের বক্তব্য, ফেডারেশনে এসেও কম বাজেটে ছবি করান যাবে। এমনকি আমরা এও বলছি, আপনার যতজন কলাকুশলী লাগবে ততজনকেই দেওয়া হবে, তাতে দক্ষ শিক্ষিত কলাকুশলীদের পাওয়া যাবে। ফেডারেশনে এমনও প্রস্তাব এসেছে, কম বাজেটে ছবি বা রিও বানানোর জন্য ব্যবস্থা করে দেওয়া হোক, আমাদের কোনো আপত্তি নেই। এমনকি ছবির ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাও ফেডারেশন করে দেবে। ফেডারেশনের বিরুদ্ধে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের করা 1 বছর আগে মামলা প্রসঙ্গে স্বরূপ বিশ্বাস এদিন জানান, বৃহস্পতিবার উনি একটি অডিও বার্তা দিয়েছেন। অডিওতে পরম বলেছেন, কিছু মানুষের ভুল বোঝা নয়, বিভ্রান্তির মধ্যে পড়ে মামলা করেছি। পরমব্রত ফেডারেশনের কাছে একটি মেল পাঠিয়েছেন, সেখানে তিনি জানিয়েছেন ফেডারেশনের সঙ্গে কাজ করতে চাই। পরম সহ 13 জন পরিচালক ফেডারেশনের বিরুদ্ধে মামলা লড়েছিলেন, সেখান থেকে সরে এসেছেন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পরমব্রতর সঙ্গে ফেডারেশন কাজ করবে। স্বরূপের আরও বক্তব্য, পরিচালক প্রতীক চক্রবর্তী মিডিয়াকে জানিয়েছেন যে ফেডারেশন তার কাছে 1.5 লক্ষ টাকা পায়। ফেডারেশন পায় 13,54,000 টাকা। গতকাল 8 লক্ষ টাকার একটি চেক তিনি ফেডারেশনে পাঠিয়েছেন। রুদ্রনীল ঘোষ ফেডারেশনকে নিয়ে মিডিয়াকে যে কুৎসা করেছেন তার নিন্দা করে স্বরূপ বলেন, মিথ্যা কুৎসা করে ফেডারেশনকে চাপে রাখা যাবে না। উনি অনেক মিথ্যা কথা রটিয়ে বেড়াচ্ছেন। তথ্য তুলে ধরে স্বরূপের পাল্টা, ওর কাছে টেকনিশিয়ানদের প্রায় 19 লক্ষ টাকা 2 বছর ধরে বাকি পড়ে রয়েছে। বারবার বলার পরও উনি গরিব টেকনিশিয়ানদের পাওনা টাকা দেননি। তবে রুদ্রনীলের এ প্রসঙ্গে বক্তব্য জানা যায়নি। এদিন পরিচালকদের সঙ্গে এক প্রস্থ বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করেন স্বরূপ বিশ্বাস।